হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমার পুষ্পাঞ্জলি রান্নাঘরে। আজকে আমি একটা নতুন স্বাদের আমের চাটনি নিয়ে রান্না করতে যাচ্ছি। আবার আমার এই চাটনিটা একটা আম নিয়েছি। একটা আমটা আমাদের পরিবারের জন্য যথেষ্ট। আর এই চাটনিটা করতে গেলে আপনাদেরকে বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হয় না, শুধু একটা আম আর কিছু সামান্য একটু ঘরের উপাদান নিয়ে এই চাটনিটা হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আমার চাটনিটা আমি করে যাচ্ছি। আমি আমটাকে ভালো করে চোকা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম। আর আমের ভিতরে আঁটির ভিতরে যে সসটা থাকে তাকে বার করে ফেলে দিলাম। দেখেন আমার আঁটিটা আমার শক্ত হয়নি, মানে এইগুলো হলো বর্তমানকার 12 মাসি আম, যে আমটা 12 মাসই খাওয়া যায়। আর এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে, সেখানে দুটো শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর একটু এখানে 5 ফোড়ন অ্যাড করে নিলাম। তারপরে একটু কারি পাতা অ্যাড করে, আমি এখানে কারি পাতা দিয়েছি, আপনারা চাইলে তেজপাতা অ্যাড করে দিতে পারেন। যদি কারি পাতা আপনাদেরকে ভালো না লাগে তাহলে তেজপাতা দেবেন, আর কারি পাতাটা স্কিপ করে নিতে পারেন। এবারে আমি আমটাকে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে তারপরে এখানে এতে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে আমি এটাকে আবারও ভালো করে ঘেঁটে দিলাম। ঘেঁটে দিয়ে এটা বেশি সময় ভাজতে হবে না। তারপরে সাথে সাথে আমি জল দিয়ে এটাকে সিদ্ধ হতে রেখে দিলাম। তারপরে আমি এখানে এটা যতক্ষণ অবধি সিদ্ধ না হয়েছে ততক্ষণ অবধি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে যখন আমি দেখলাম ঢাকাটা খুলে সিদ্ধ হয়ে গেছে, তখন এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করে নিলাম। চিনিটা 4-5 চামচ মতন চিনি এসে আপনার নিজের স্বাদ মতন চিনি দেবেন। যদি বেশি টক খেতে ভালোবাসেন তাহলে একটু চিনিটা বেশি কম করবেন, কিংবা যদি বেশি মিষ্টি খেতে পারেন তাহলে চিনিটা একটু বেশি করে দেবেন। তারপরে এখানে আপনারা গুঁড়ও অ্যাড করে নিতে পারেন। আমার চাটনিটা এখানে রেডি হয়ে গেছে। আপনাদেরকে আমার এই রেসিপিটা কেমন লাগলো তা জানাবে, আর যদি ভালো লাগে